নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে ডিভিশন বেঞ্চের একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে কিন্তু 2009 সালের যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে মালদা ডিপিএসসিতে কিন্তু প্রায় 250টা মতো ভ্যাকান্সি থাকা সত্ত্বেও জয়েন করতে পারছেন না প্রার্থীরা। তো এই বিষয়ে যে মামলাটি আজকে উঠেছিল বিচারপতি হরিশ টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেল, ঝুলে গেল মালদা 2009-এর প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মেন বিষয়টি এবার জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2009 সালের যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের, 2021 সালে যার কিন্তু নিয়োগ হয়েছিল, আজ থেকে প্রায় 3 বছর হতে চলল। সেই নিয়োগ প্রক্রিয়ার পরেও, সেই নিয়োগ হওয়ার পরেও বেশ কিছু সিট কিন্তু ফাঁকা থেকে যায় এবং সেই সিটের ওপর কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের এজলাসে একটি নির্দেশ আসে সেখানে নিয়োগপত্র দেওয়ার। সেখানে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ থাকলেও সেই মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় এবং তারপরেও কিন্তু মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। প্রার্থীরা কিন্তু এখনও পর্যন্ত জয়েন করতে পারেনি এই কোর্টের কেসের জন্য এবং এই প্যানেলে দুর্নীতি হয়েছে এই বিষয় নিয়েও কিন্তু একটি মামলা দায়ের হয় এবং সেই বিষয়ে মামলাটিকে আবারও সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয় রিভিউ ফাইল করার জন্য, যে আবার পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু এর মধ্যে আজকে মামলাটি বিচারপতি হরিশ টান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে উঠেছিল এবং এই মামলা প্রসঙ্গে কিছুক্ষণ শুনানি চলে। কিন্তু এর মধ্যে দেখা যায় যে 2009-এর যারা পিটিশনার ছিল তাদের মধ্যে একদল প্রার্থী তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে একটি এসএলপি দায়ের করেছে, যার কিন্তু ফাইল রুজু হয়ে গেছে, যার কিন্তু ডায়েরি নাম্বার পড়ে গেছে এবং এই বিষয়টা আজকে বিচারপতি হরিশ টান্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ জানতে পেরে তারা কিন্তু মামলাটিকে ছেড়ে দিলেন। তারা কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের ওপরেই ছেড়ে দিলেন। সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে, অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলার শুনানি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই মামলায় কোনো জাজমেন্ট বা কোনো রকম কোনো নিয়োগ কোনো কিছুই কিন্তু সম্ভব নয়, জানিয়ে দিলেন বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চ। তো এক কথায় বলা যায় 2009 সালের যে বকেয়া নিয়োগ ছিল, বাকি যে নিয়োগ কিন্তু হওয়ার কথা ছিল, সেই নিয়োগ কিন্তু এক প্রকার পুরোপুরি আটকে গেল সুপ্রিম কোর্টের এই মামলার কারণে। তো প্রার্থীরা নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই করলো বলে বলা যেতে পারে, কেননা মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে খুব সহজেই হয়তো মিটে যেত, কিন্তু মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে জানেন যে কোনো মামলায় কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস, অনেক সময় লাগে, অনেক খরচের বিষয়। তো যাই হোক, এক কথায় বলতে গেলে 2009-এর যে বকেয়া নিয়োগ সেটা কিন্তু আটকে গেল। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।